বাঙালিদেরকে বাইরে নজরদারি, এই যে হাব বলে যেটা বলা হচ্ছে, মারা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, মিডিয়াতে দেখানো হচ্ছে যে কিভাবে মারা হচ্ছে। বন্ধ করার জন্য, নজরদারির জন্য কি হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দেখার জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ করছে, কতটা তৎপর হয়েছে, এই প্রশ্নগুলো বিরোধীরা করছে। তন্ময় বাবু, দেখুন, আমি একটা কথাই বলবো, আপনারা জানেন গতকাল হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা বাংলাদেশি শনাক্ত করব, বাংলাদেশি ডিপোর্ট করব, এবং এটা এখন চলতে থাকবে। একই সুরে আপনারা জানেন কেরালা সরকার বলেছে, কর্ণাটক সরকার বলেছে, তামিলনাড়ু সরকার বলেছে। আর আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনছেন যে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি শনাক্ত করব, ডিপোর্ট করব। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলুন না, এইটা কিন্তু একবারও শুনবেন না। উনি বাংলা ভাষা বলে বলছেন। আজকে যদি ওনার মনে হয় যে বাংলা ভাষার কারণে হচ্ছে, ওনারা হচ্ছে পার্থ চ্যাটার্জি, এই অনুব্রত মণ্ডল, এদেরকে বাঁচাতে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন। ওনারা কোর্টে যান না, কোর্টে গিয়ে একটা কেস করুন যে এই রাজ্য থেকে বাংলা বলার জন্য হচ্ছে, সাথে সাথে প্রমাণ হয়ে যাবে। এই রাধামোহনকে কেস করুন না, সেই ক্ষমতা নেই। একবার বলবে না যে এখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গাদের আমরা ওদিকে পাঠাবো। ইভেন টেররিস্টেরও রাইট আছে উকিলকে দিয়ে মামলাটা নিজের করানো। তো আপনি যে পার্থ চ্যাটার্জি বাকিদের নাম বললেন, সেটা ওদের রাইট আছে, এটা ফান্ডামেন্টাল রাইট। এবার আমরা বলি, দেখুন আমরা আবার শুনছি, আমরা রাস্তায় নেমেছি। দেখুন, পলিটিক্স, বিজেপি যে পলিটিক্স করে এসি ঘরে বসে, আমরা সেটা করি না। আমরা রাস্তায় নেবে মানুষের জন্য, জনগণের জন্য আওয়াজটা তুলি। এবার যেটা হচ্ছে মামলা করা, যেটা হচ্ছে করা, আমরা দেখুন বিভিন্ন জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী অবস্থা তুলছেন, নিশ্চয়ই এটার জন্য ভাবনা চিন্তা করা হবে। আপনারা মেরে বেড়াচ্ছেন, একটার পর একটা রাজ্য হরিয়ানা থেকে শুরু করে অভিযোগ